সন্ধ্যার খাবারে হচ্ছে আমি চটপটি বানিয়েছিলাম। তো চটপটি বানিয়েছি, তারপরে কীভাবে বানিয়েছি তো জানিয়ে থাকি আজকের ব্লগ। আসলাম কেমন শেষ আশা করি ভালো আছেন। চকলেট চটপটির জন্য আমি প্রথমে ডাবলি যে পাওয়া যায় চটপটির ডালগুলো, ডাবলি ডাল বলে না বলে এরকম মনে হয়, তো আমি ওগুলোকে নিয়ে ভিজিয়ে দিয়েছিলাম 5-6 ঘন্টা। তো 5-6 ঘন্টা পরে যে খোসাগুলো খুলে যাচ্ছে তখন মানে চটপটি বানানোর জন্য রেডি হয়ে গেছে। চটপটি এর আগে বানালে মানে তখন কাঁচা কাঁচা থাকবে আর সিদ্ধ হবে না সহজে। তো এরকম ভিজে ভিজে থাকলে এই অবস্থায় তখন ভালোভাবে হচ্ছে ইয়ে হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। তো আমি চটপটিগুলোকে খোসা থেকে আলাদা করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে পানিতে বারবার ধুয়ে নিচ্ছিলাম আর খোসাগুলোকে আলাদা করে দিচ্ছিলাম। এর প্রেশারের মধ্যে আমি দিব, প্রেশার দিলে তাতে সিদ্ধ হবে এই কারণে। তো আমি চটপটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে চুলার এর মধ্যে, প্রেশারের মধ্যে। তার মধ্যে আমি আলু ছেড়ে রেখেছিলাম, একটু বড় বড় করে রেখেছি আলুগুলো কাটিয়ে নিয়ে আমি, আর পেঁয়াজ আর হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচামরিচ আমি দিয়েছিলাম। তারপরে আমি আদা বাটা, হচ্ছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আদা জিরা, ধনিয়া আর গরম মশলা গুঁড়া আর তেজপাতা নিয়ে নিয়েছিলাম। তো এগুলো আমি দিয়ে দেবো এখন মশলার ভিতরে, চটপটিগুলোর ভিতরে। তো ওর মধ্যে দিয়ে হচ্ছে আমি হচ্ছে এবার হচ্ছে নেড়ে নেবো ভালো করে, একটা ছেঁচকি বা চামচ দিয়ে। তো ভালো করে নিয়ে আমি নেড়ে নিচ্ছিলাম ভালো করে, যেন মশলাগুলো মাখানো হয়ে যায়। তো নাড়ে নেওয়ার পর আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম, এখানে 3 টেবিল চামচ মতো তেল দিয়েছিলাম। তো তেল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এদিকে, যেন সব অংশে তেলটা ঢুকে যায় ভালোভাবে নাড়ানো হয়। আমি মেখে মেখে তুলে দিচ্ছি চটপটিটা মাখানো হয়ে গেলো ভালো করে। আমি নেড়ে নিচ্ছিলাম আর একটু ভালো করে, তারপরে পানি দিয়ে দেবো। এরপরে চটপটি যতটুকু দিয়েছি তার ডবল পানি দেবো। চটপটি যদি 1/2 কেজি হয় তো 1 কেজি পানি দেবেন, এরকম ডবল পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো চটপটিগুলো আমি তুলে দিলাম প্রেশারে, তো কয়েকটা চিজ দিয়ে নেবো 5-6টা। তারপরে আমি হচ্ছে শসা কেটে নিয়েছি আর লেবু কেটে নিয়েছি। চটপটি মশলা ছিল ওগুলো আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো চটপটিগুলোর ভিতরে। যেহেতু আমি ঝাল করবো না খুব একটা, তার জন্য কম মশলা দিলাম, আপনার পরিমাণ মতো মশলা দিতে পারেন। তো আমি এদিকে পাঁপড় ভেজে নিয়েছিলাম চটপটির উপর দেওয়ার জন্য। তো আর এদিকে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমটাকে একটা গ্রেট করে নেবো, কুচি কুচি করে হয়ে যাবে। তো এই যে কুচি কুচি হয়ে যাচ্ছিলো, পুরো ডিমটা আমি গ্রেট করে নিলাম। আর চটপটিগুলো আমার হয়ে গেছিলো প্রায়, তো সার্ভ করছিলাম, বাড়িতে তুলে নিলাম চটপটি। তারপর শসা দিয়ে দিলাম, তার মধ্যে আবার পেঁয়াজ কুচি দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দেবো। তারপর তেঁতুল গুলে রেখেছিলাম, তেঁতুলের টক দিয়ে দিলাম ওর মধ্যে, আর লেবুর টকও দেওয়া যেতে পারে, তো তেঁতুলটা একটু বেশি ভালো লাগে লেবুর থেকে। তো এদিকে হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে ডিম কুচিগুলো আর হচ্ছে পাঁপড়গুলো, কুচি কুচি করে রাখা পাঁপড় ভেঙে নিয়েছিলাম পাঁপড়গুলোকে। তার মধ্যে আমি আবার ডিম দিয়ে দিলাম একটু বেশি করে, ডিমের অংশটা। তো এইভাবে বানিয়ে নিলাম আমি চটপটি বাসায়। চটপটি অনেক বেশি লোভনীয় লাগছে, অনেক মজার হয়েছে, প্রায় বানালে ভালো লাগে খেতে দোকানের থেকে, বাইরের মামাদের থেকে। তো হচ্ছে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।